হ্যালো বন্ধুরা, ভীষণ আর্জেন্ট আর এমার্জেন্সি একটা ভিডিওর সঙ্গে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ দুদিন ধরে আমি কোনো রকম ভিডিও দিচ্ছি না, কারণ পার্সোনাল ব্যস্ততার জন্য আমি ভিডিও দিচ্ছি না। যাই হোক, আজকের ভিডিওটা এতটা এমার্জেন্সি, সেই জন্য আর কি করতে আসতে হলো। তো তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। আজকের ভিডিওর মুখ্য বিষয় হলো গিয়ে দেবশ্রীদি। অবশ্যই দেবশ্রীদিকে শুধু একটা কথাই বলবো, যদি তুমি না পারো প্রয়োজন নেই, কন্ট্রোভার্সিটা তুমি ছেড়ে দাও, বাট দোগলামির এখানে কোনো জায়গা নেই। না, মানবো না। আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অ্যাজ এ বলতে পারো একজন সাধারণ নাগরিক, যাই হই না কেন, আমি সবথেকে বড় কথা, আমি একজন হিউম্যান বিইং হয়ে আমি এই ধরনের জিনিসগুলোকে কখনো মানবো না। দোগলামিটাকে ছেড়ে দেওয়া উচিত এবার, তাই মনে হয়। কারণ যেটা দেখছি বিগত দিনে, যেটা হচ্ছে, যেটা মানে বুঝতে পারছি, তারপরে চুপ করে থেকে মানে মানুষ বোকা হতে থাকবে। এখানে ভিউয়ার্সরা, তারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের ভিডিও দেখে, তারা বোকা হতে থাকবে দিনের পর দিন। আর শুধুমাত্র সৌজন্যবোধের খাতিরে, শুধুমাত্র ইমোশনের খাতিরে, শুধুমাত্র কোথাও গিয়ে একটা বন্ডিং আছে, ভালোবাসা আছে, সেই দুর্বলতার জন্য আমি পারবো না উল্টো দিকে অসংখ্য ভিউয়ার্সদেরকে বোকা বানাতে পারবো না। সরি, এটা আমার নীতি বিরুদ্ধ, সেই কারণেই বলতে বাধ্য হলাম। তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আমি চ্যানেলের নাম নিতে চাই না, সেটাতে আমার নিজের ঘৃণা লাগে। সত্যি কথা বলতে আমার নিজের ঘৃণা লাগে, সেই জন্য আই হোপ তোমরা বুঝতে পারবে, আশা করি তোমরা বুঝতে পারবে। একজন পার্সন আছে, অনেক বড় ব্লগার, অনেক বড় ব্লগার, অহংকারী দাম্ভিক যাকে বলে, অহংকারী দাম্ভিক একজন ব্লগার। না, আমি মুখে সুগার কোটিং লাগিয়ে ভাই চাটতে পারবো না। আমি এখানে নিজের স্বাধীনতায় চ্যানেল ক্রিয়েট করেছি, স্বাধীনভাবে ভিডিও করতে এসেছি। কাউকে চেটে, কাউকে তেল দিয়ে, কাউকে বেটে বা পার্সোনালি কারোর সঙ্গে ফোন আলাপ করে সম্পর্ক স্থাপন করে এখানে ভিডিও করতে আসিনি। আমি আমার লিগেল রাইটসে, লিগেল জায়গায় বসে রুলস রেগুলেশনকে মেনটেন করে, অ্যালগোরিদমের সমস্ত সিস্টেমকে মেনটেন করে কাজ করতে বসেছি। কারোর জন্য দোগলামি করতে বসিনি। তাই আমি পারবো না, কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি মোটিভেশনাল ভিডিও নিয়ে আসিনি যে খুব ভালো কথা বলবো শুধুমাত্র কন্টেন্টের সাথে। না, আমি কন্টেন্টের সাথে কাজ করি না। আমার চ্যানেল বেসিক্যালি চলে মানে আলোচনা, সমালোচনা, প্রতিবাদমূলক ভিডিও দিয়ে, কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি অন্য কোনো ক্রিয়েটার নই। তাই জন্য আমি পারবো না দোগলামি করতে, সেই কারণে। যাই হোক, যেটা বলছি, সেই বড় ব্লগার, অধ্যত্ত মানের ব্লগার, যার কিনা মানে রন্ধে অহংকার ভরে আছে, প্রচণ্ড অহংকার, সে যাই হোক, সেটা তার পার্সোনাল চয়েস। বাট আমি যদি মনে করি এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমার একটা চ্যানেল আছে, মানে এই চ্যানেলটা আমার পার্সোনাল প্রপার্টি, ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছি। এই যে আমার ভিডিওটা চলছে, এই যে আমার চ্যানেলটা কাদের জন্য চলছে, উল্টো দিকের ভিউয়ার্সদের জন্য চলছে। এবার আমার ভিডিওটা দেখে যদি কোনো মানুষের মনে হয় সেখানে কোথাও কোনো ভুল আছে, অবশ্যই সে যদি ভিউয়ার্স হয় কমেন্ট সেকশানে তার নিজস্ব মতামত রাখবে। আর যদি কোনো ক্রিয়েটারের মনে হয়, তবে তার চ্যানেল থ্রু লাগবে। এটা রাইটস, আর এই রাইটস আছে বলে এই চ্যানেল মানে এই প্ল্যাটফর্মটা এখানে খোলা হয়েছে। তো আমি কখনোই মনে করতে পারি না এই চ্যানেলটা আমার পার্সোনাল প্রপার্টি। আমি এখানে নোংরামি হলাও করে দিয়ে যাব, বাট উল্টো দিক থেকে কোনো রকম রিয়াকশান আসবে না, কেউ আমায় কোনো রকম জাজ করবে না। এটা যে ভাবছে তার মূর্খামি। তাতে কিন্তু এই পাবলিক প্ল্যাটফর্মের কোনো দায় নেই, বা তাদের কিচ্ছু যাবে আসবে না। এটা এই ভাবনা চিন্তাটা হচ্ছে তার মূর্খামি, আদার্স কিচ্ছু নয়। তো সেই জায়গায় সেই বড় ব্লগার আর কি ভেবে রেখেছে যে এইখানটাতে আমি কাজ করছি মানে আমার চ্যানেল, আমি যা খুশি তাই করতে পারি। তুমি কেন ইন্টারফেয়ার করছো আমার চ্যানেলের ভেতরে এসে? তোমার বলার অডাসিটি কোথা থেকে আসে? তুমি কেন বলছো না? পাবলিক প্ল্যাটফর্মে যদি আমরা আমাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে কোনো এমন পয়েন্ট ছেড়ে যাই যেটা নিয়ে অন্য মানুষ জাজ করতে পারে, তবে অবশ্যই সে ভিউয়ার্স হোক, সে ক্রিয়েটার হোক, সে তার মতো করে সেটাকে ব্যক্ত করবেই। এটাই এখানকার রুলস। আর এই রুলস যে মানতে পারবে না, আমার মনে হয় তার এখানে কাজ করা উচিত। তার জন্য তার অন্য কোনো প্রফেশন আছে যেখানে পাবলিকলি জিনিসটা হাইলাইট হবে না এবং পাবলিকরা তার মতামত দেবে না। আমরা যখন কোনো ব্লগারকে নিয়ে কাজ করি, তখন অবশ্যই আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে চ্যানেল
চ্যানেল আছে বলে কাজ করছি, কিন্তু তার ভিডিওটা তো আমাকে দেখতে হয় এবং সেই ভিডিওটা আমি অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে দেখি এবং দেখি বলেই আমি কাজ করতে পারি, যেহেতু আমি এখানে একটা চ্যানেল ক্রিয়েট করেছি। আর এই পৃথিবীর সমস্ত মানুষ চ্যানেল ক্রিয়েট করতে পারে এবং শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নয়, কারণ আমরা তো একটা সমাজে বিলং করি। তো সেইখানেও আমাদের আশেপাশে কোনো ঘটনা ঘটলে প্রত্যেকটা মানুষের রাইটস থাকে, সেটা নিয়ে সে তার মতামত দেবে, সেটা ভালো সেটা খারাপ। তাহলে এটা তো একটা পাবলিক প্ল্যাটফর্ম, একটা মার্কেট বলতে পারে। এটা একটা মার্কেট, বাজার, যাকে বলে বাজার। মানে আমরা ক্রিয়েটাররা দোকান সাজিয়ে রেখেছি, ভিউয়ার্সরা হচ্ছে কি ক্রেতা, আমাদের ভিডিও দেখে, মানে তারা গেলে এবং সেখান থেকে তাদের থ্রু আমাদের আর্নিংটা আসে। এবং শুধু আর্নিং আসে না, এই মার্কেটটা চলে, এই মার্কেটের যে ওনার সে নিজে আর্ন করে এবং কিছুটা আর্নিং আমাদের ক্রিয়েটারদের দেয়। এটাই তো লেনাদেনার ব্যবসা, আর তো কিছু না। আমরা প্রত্যেকে এখানে বিজনেস করতে বসেছি নিজেদের স্বার্থে, নিজেদের প্রফিটের জন্য। হ্যাঁ, আমার বিষয়টা আলাদা। আমি ম্যাক্সিমাম টাইমেই খুব বেশি নোংরামি থাকলে সেখান থেকে নিজেকে সরিয়ে নিই। যতই ব্যস্ততা থাকুক, চাইলে সারাদিন থেকে একটা ভিডিও দিতে পারি না, কিন্তু যেখানে দেখি যে আমার ইচ্ছের বিরুদ্ধে, এখানে কোনো, যেহেতু জোরটা কন্ট্রোভার্সিয়াল, ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে, খুব নোংরামি হচ্ছে, আমি নিজে পারবো না সেই নোংরামিটা করতে, তখন হয়তো আমি আমার চ্যানেলকে বসিয়ে রাখি, সেটা আমার। কিন্তু আমি করি বলে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে এমন নয়। আর একটা কথা বলে দিচ্ছি, কারো কোনো রাইটস হয় না পাবলিক প্ল্যাটফর্মে এসে কোনো মানুষকে, সেটা মেল, সেটা ফিমেল, সেটা যে পার্সনই হোক না কেন, যে জেন্ডারই হোক না কেন, কাউকে এইভাবে ইনসাল্ট করার কোনো মানুষের সেই রাইটস হয় না। আমারও নেই, উল্টো দিকে তোমারও নেই। ইভেন ভিউয়ার্সদেরও কমেন্ট সেকশানে কাউকে নোংরাভাবে অ্যাটাক করার রাইটস নেই। ঠিক তেমনি আমারও রাইটস নেই কোনো ব্লগারকে নোংরাভাবে অ্যাটাক করার। আছে কি? তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের কাছে আমি আবার প্রশ্ন রাখছি, আমার ভিডিও ধরে তোমরা কেউ বলতে পারবে আমি কোনো মানুষকে, কোনো ব্লগারকে নেই, কারণ আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভদ্র ক্রিয়েটার বলি, আমি নোংরা ক্রিয়েটার, মানে ভিউয়ার্সের ভাষায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ক্রিয়েটার্সকে আজ পর্যন্ত, আমার ডে 1 থেকে এই দিন পর্যন্ত কাউকে আমি স্ল্যাম দিয়েছি, কারো ফ্যামিলি নিয়ে আমি কথা বলেছি, টেনেছি, পার্সোনাল অ্যাটাক করেছি, কাউকে অ্যাবিউজ করেছি না। আমি অনলি ফর ভিডিও করি, শুধুমাত্র ভিডিও করি, যেটা আমার কন্টেন্ট। আমি জানি আমার রুলস রেগুলেশন, সেখানে আমাদের মতো প্রত্যেকটা ক্রিয়েটারই তাই করে। যেহেতু আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ হচ্ছে ব্লগারদের নিয়ে, তাই আমরা তাদের নিয়ে চর্চা করি। কিন্তু ব্লগারদের সেরকম কিছু নয়, ব্লগাররা নিজেদের কন্টেন্ট তারা ক্যামেরা অন করে যেটা ইচ্ছে দেখাতে পারে, সেটাই তাদের ব্লগিংয়ের মধ্যে পড়ে। আমাদের তো সেটা পড়ে না। আমরা তো কন্ট্রোভার্সিয়াল চ্যানেল খুলে নিশ্চয়ই ব্লগিং দেখাবো না, তা আমাদের নিশ্চয়ই সেই জিনিসগুলো ভিউয়ার্সরা অ্যাকসেপ্ট করবে না। তো সেইখানে আমি দেখলাম এই বড় আর কি অধ্যত্তমান ক্রিয়েটার যে তিনি প্রথমত যে কথাটা বলেছে, তার চ্যানেলের ইউআরএল নাকি ইউজ করেছে দেবশ্রী। তো আমি না ওটা দেখে আমি ভীষণ শকড, মানে ইউআরএল কী করে ইউজ করতে পারে? আমার চ্যানেলের ইউআরএলটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত। আর চ্যানেলের ইউআরএল কোথায় থাকে জানো? চ্যানেলের ইউআরএলটা কোথায় থাকে? সেই ইউআরএল পর্যন্ত পৌঁছাতে গেলে যে ওনার, তাকেই যেতে হবে। তোমরা ডেসক্রিপশন বক্স আমাদের দেখতে পাও, তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেখানে কী কী লিঙ্ক প্রোভাইড করা আছে সেটা দেখতে পাও, কিন্তু আমাদের চ্যানেলের যে ডিভাইস, সেই ডিভাইসে কিন্তু কেউ ঢুকতে পারবে না, সেটা শুধুমাত্র আমি ঢুকতে পারবো। আমার চ্যানেল, সেই অপশানটা শুধুমাত্র আমার কাছেই আছে। তাহলে ইউআরএল তো আমিও যদি আমার চ্যানেলের ইউআরএল, যখন কোনো মেল আসে, যখন কোনো সমস্যার জন্য আমাদেরকে দিতে হয় ওয়াইটিকে, তখন কিন্তু সেটাকে কপি করে দিতে হয়। তো আমার চ্যানেলের ইউআরএল প্রথমত অন্য কেউ খুলতে পারবে না, তার কাছে যদি আমার জিমেলটা না থাকে, আমার চ্যানেলের জিমেল না থাকে প্রথমত। দ্বিতীয়ত সেইটা কপি করতে হবে, সেটা কিন্তু ডাইরেক্ট ওরকম টাইপ করে বসিয়ে দিলে কখনো ইউআরএল হয় না, সেটাকে কপি করতে হবে। আমি একটু শকড হয়ে গেছি এই বড় ব্লগারের ভিডিওটা দেখার পরে, যে কি বলছে ইউআরএল কী করে ইউজ করতে পারে অন্য কোনো ক্রিয়েটার। তাহলে এটা তো সত্যি অন্যায়। ইউআরএল যদি কেউ ইউজ করে থাকে, তাহলে কি জিমেলটা আছে দেবশ্রীর কাছে, তাহলে কি সেখান থেকে ইউআরএলটা নিয়ে সে মানে ইয়ে করেছে, মানে কপি করে তারপরে ওখানটায় দিয়েছে আর কি টাইটেলের মধ্যে? এটা কি করে পসিবল? ইউআরএল কি করে নিল? যদি সেটা করে থাকে তাহলে অবশ্যই স্ট্রাইক খাওয়া উচিত, কারণ এটা মানে গুরুতর অন্যায়। আমার চ্যানেলের আমার পার্সোনাল ডেটা কেউ ইউজ করছে তার ভিডিও, তো সেটা গুরুতর অন্যায়, সেটাতে কখনোই সমর্থন করবো না। তারপরে গিয়ে আমি দেবশ্রীকে ভিডিওটা দেখার পরে ফোন করি। বিশ্বাস করো আমি এর ভিডিও দেখি না, যেহেতু আনসাবস্ক্রাইব করা, তাই আমার কাছে নোটিফিকেশনও আসে না। মাঝে সাঝে কখনো ফিডে আসলে পরে তখন দেখতাম, কিন্তু এখন আমি একদমই দেখি না। আমি তো শুরুতেই বলেছি আমি লেস ইন্টারেস্টেড, তাই আমি দেখি না, কন্টেন্টও করি না। আর আজকেও কন্টেন্ট করবো সেটার কোনো ইচ্ছেই ছিল না। কেন করেছি সেটা আমি তোমাদেরকে বলছি। তো যাই হোক, তো আমি দেবশ্রীকে ফোন করি যে তুমি চ্যানেলের ইউআরএল কী করে পেলে, কী করে তুমি ইউজ করলে, যে সেটার জন্য তোমাকে চেক করছে যে তোমাকে স্ট্রাইক দেবে। তো বলছি ইউআরএল তো আমি ইউজ করিনি, ইউআরএল কেউ ইউজ করতে পারে?
এটা আমার মাথাতেই ঢুকছিল না। বলছে আমি তো চ্যানেলটাকে ট্যাগে দিয়েছি, যেটা আমরা মেনশন করি, প্রত্যেকেই মেনশন করি প্রত্যেকের চ্যানেলকে, যাদেরকে নিয়ে আমরা ভিডিও করি। হ্যাঁ, কেউ তোমার টাইটেলের সঙ্গে দেয়, আমরা কেউ আবার ডেসক্রিপশানে দিই, এটাই। এবার টাইটেলের সঙ্গে দিলে পরে সেটা আলাদা। হ্যাঁ, সে যে যার চ্যানেল আর কি ট্যাগে দেওয়া হচ্ছে সে চাইলে স্ট্রাইক মারতেই পারে, চাইলে স্ট্রাইক মারতেই পারে। বাট আমরা যদি চ্যানেলটাকে ডেসক্রিপশানে মেনশন করি, কারো ক্ষমতা নেই সেটাকে স্ট্রাইক মারার। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সেইটার কথা বলেছে। তো আমি বলছি কি যে দেখো, আমি এডুকেশন নিয়ে আজকে কোনো কথা বলবো না, আমি শুধু নর্মাল একটা কথা বলছি। আমি যেই প্রফেশনে থাকবো, যেই জোনে আমি কাজ করবো, অ্যাটলিস্ট সেই জোনটা সম্পর্কে আমার একটু স্টাডি করা উচিত, তাই তো? তাহলে আমি ইউআরএল আর চ্যানেলের ট্যাগ এই দুটোকে, মানে মেনশন আর ইউআরএলটাকে এক করে দিলাম, মানে এটার মিনিংটা কি? প্রথমত নিজে ভুল, ডাহা ভুল, তারপরে সেটা পাবলিককে গেলাচ্ছে, আর পাবলিকও গিলে যাচ্ছে। তার ভালোবাসার পাবলিক, তার ভালোবাসার ব্লাইন্ড সাপোর্টাররা সেটা গিলে যাচ্ছে। আর এখানে ওখানে গিয়ে কমেন্ট করছে, আমি দেখতে পাচ্ছি, আমি দেখেছি কমেন্ট করছে যে ইউআরএলটা ইউজ করেছে। এই কেউ বোঝে ইউআরএলটা কোথায় থাকে? ইউআরএল ইউজ করা যায়? যাও না একটু টেক চ্যানেল দেখো, সেখানে গিয়ে বলো যে অন্যের চ্যানেলের ইউআরএল কেউ কি ইউজ করতে পারে, সেটা যদি জিমেলটা না জানে। এত সহজ নয়, তাহলে পরে এই প্ল্যাটফর্ম খুলতোই না, যে কেউ যে কোনোভাবে অন্যের চ্যানেল ইউজ করে দিতে পারতো। এত কি সহজ? এত সহজ। একটা ভিডিও যখন আমরা করি, সেই ভিডিওটাকে যখন আমরা আপলোডে বসাই, আপলোড হয়ে যাওয়ার পরেও অন্তত 5 মিনিট সেই ভিডিওটা আমাদের অবজারভেশনে থাকে ওয়াইটির হাতে। সেটা আমাদের ওই ভিডিওটাকে ভালো করে ওরা অ্যানালাইসিস করে, ভালো করে দেখে কোথাও কোনো জায়গায় আমরা কোথাও মানে লয়ের এগেনস্টে কোনো কাজ করেছি কিনা, তাহলেই সেই ভিডিওটার সাথে সাথে ওরা ওখান থেকে আমাদেরকে মেল পাঠাবে। তা না হলে মনিটাইজেশন অন করতে দেবে না, মনিটাইজেশন অফ করে দেয় যে এই ভিডিওটার মনিটাইজেশন অন হবে না, বা এখানে সমস্যা আছে, ওরা সাথে সাথে জানিয়ে দেয়। যদি সেটা না হয় তাহলে পরে মনিটাইজেশনটা অন করে দেয়। কারণ আমরা আপলোড করার পরে যখন ওটাকে আনলিস্ট থাকা অবস্থাতে আমরা মনিটাইজেশনটাকে অন করে দেখি যে আমার ভিডিওটায় কোথাও কোনো সমস্যা আছে কিনা, অ্যালগরিদম আমরা সেটা দেখি। তারপরে গিয়ে যখন দেখি কোনো সমস্যা নেই, তখন গিয়ে আমরা ভিডিওটাকে পাবলিক করি। যদি সমস্যা থাকে আমাদের অনেক জায়গায় এডিট করতে হয়, আমাদের অনেক কিছু চেঞ্জ করতে হয়। অনেক সময় টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলোর জন্য ভিডিও আটকে দেয়, মনিটাইজেশনের মানে প্রবলেম আসে। মনিটাইজেশনটা আমাদের ওই নীল আসে না, মানে ওটা হয় ইয়েলো হয়ে যায়, তা না হলে কপিরাইট দিয়ে দেয় অনেক সময়, অনেক কিছুতে। তখন সেই জায়গাটাকে আমাদের চেঞ্জ করে ঘুরিয়ে তাদের কাছে আবার রিকোয়েস্ট করতে হয় যে ভালো করে তারা আবার দেখুক, তারপরে গিয়ে হয়তো ভিডিওটা আমাদেরকে ছাড়া হয়। যদি ভিডিওটা তারা মনে করে যে না মনিটাইজেশনটা ছাড়তে পারবো, মনিটাইজেশন অন করা যাবে এখানে, তবে সেখান থেকে তারা ছাড়তে পারে, তা নাহলে তারা সাথে সাথে জানিয়ে দেয়। তো এত সহজ কোনো কিছু নয়। দ্বিতীয়ত ভিডিওটা তো দেখলাম লং ভিডিও, কালকের ভিডিও, যেহেতু আমি তার ভিডিও দেখি না, আমি আগেই বলেছি। তো আমাকে একজন ফোন করেছে, ফোন করে আমাকে বললো যে এইরকম ঘটনা দেবস্থিতিকে এই করেছে, শর্টস ভিডিওটা আমাকে পাঠিয়েছে। শর্টসটা দেখার পরে আমি তার চ্যানেলে ঢুকে তারপরে তার কালকের করা লং ভিডিওটা 9 মিনিট সামথিং সেকেন্ডের একটা ভিডিও, সেটা আমি দেখলাম। 9 মিনিটই তো বোধহয় হবে, এইরকম দেখলাম। দেখার পরে যাই হোক, লং ভিডিওটা নিয়ে আমার খুব বেশি কিছু বলার নেই। সেখানে আমি বলবো না যে ভালোভাবে কিছু বলেছে, অবশ্যই থ্রেড কালচার চলেছে, থ্রেড করেছে, তার থেকেও নোংরা নক্কারজনক হচ্ছে একটা রিলস করেছে। সেখানে তার ভাষা, তার যে ল্যাঙ্গুয়েজ, সে যে ভাষায় কথা বলেছে, কেন? কারণ দেবস্থিতি তার কিছু ফুলকে নিয়ে কন্টেন্ট করেছে। দেবস্থিতিকে আমি একটা কথাই বলতে চাই, তাকে আমার কিচ্ছু বলার নেই, কিছু বলার প্রয়োজনই আমি মনে করি না। শুধু দেবস্থিতিকে একটা কথা বলতে চাই, কি প্রয়োজন তোমার? কেন তোমার কন্টেন্ট নেই? যেখানে তোমাকে বলছে তুমি নাকি তাকে নিয়ে কন্টেন্ট না করলে খেতেই পাবে না, তুমি কি তাকে বলেছো যে তোমার দৌলতে কতগুলো মানুষের সংসার চলে না? যাই হোক, এটা হলাও করে বলার কিছু নেই, এদেরকে বোঝানোরও কিছু নেই। কিন্তু কি প্রয়োজন তোমার এই মানুষটিকে এত ভালোবাসার? তোমার মনে পড়ে যে তুমি কতবার, একটা দিন গেছে এই রিসেন্ট একটা দিন, তার সঙ্গে যখন আমার এরকম একটা কিছু চলছিল ওয়াইটি প্ল্যাটফর্মে, প্রত্যেক মুহূর্তে ঘন্টায় ঘন্টায় আমার ফোন করে করে তুমি বলছিলে আমি যেন কেসটা না করি, আমি যেন কেসটা না করি, আমি যেন বিষয়টাকে সরিয়ে নিই, আমি যেন তার ভিডিও প্রাইভেট করে দিই। তোমার কিসের দায়? কেন তোমার কথাই আমি এই কাজগুলো করবো? আজকে তুমি তোমার উত্তর পেয়েছো। তো সেদিন যেটা আমি করেছিলাম আমাকে পার্সোনাল অ্যাটাক করার জন্য, আমাকে যদি ভিডিও কিছু বলতো, আমি হয়তো শুধু ভিডিও করে উত্তর দিতাম। পার্সোনাল আমি তখনই হয়েছি, মানে পার্সোনাল নই, মানে পার্সোনালি আমি তখনই এই কাজগুলো করবো ভেবেছি যখন সে আমাকে, আমার ফ্যামিলিকে টেনে কথা বলেছে, তখন আমি বলেছি, তখন আমি ভেবেছি। আর তুমি বারবার তার হয়ে আমার কাছে সালিশি করতে এসেছো, সাফাই দিতে এসেছো, কেন? কি কারণে? তুমি চেয়েছিলে আমি যেন তার সাথে কথা বলি, সে যখন আমার নাম্বারটা চেয়েছিল, তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে, আমি তোমাকে ডিরেক্টলি বলে দিয়েছিলাম কোনোভাবেই আমার নাম্বার যেন তার কাছে না পৌঁছায়, কারণ আমার কাউকে চাটারই প্রয়োজন নেই। আমি এখানে কন্টেন্ট করতে এসেছি নিজের স্পাইন নিয়ে, স্পাইনলেস হয়ে নয়। আমি স্পাইন বিক্রি করতে আসিনি,
আমি কন্টেন্ট করতে এসেছি, আর এখানে যে যে নোংরামি করবে, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মোটিভেশনাল ভিডিও করি না, দেখবো কথা বলবো, এটা আমার লিগাল রাইটস। কার কি ক্ষমতা আছে করে দেখার দেখি, কার কি ক্ষমতা আছে। অনেকে আছে চেটে চেটে কথা বলে, খুব চাটে, তাদের কন্টেন্ট করতে হবে, আমার এরকম নেই। আমি মাঝে মাঝে চ্যানেলকে অফ করে রেখে দিই, কারণ নোংরামি আমার পছন্দ হয় না, নোংরা কালচার আমার পছন্দ হয় না, তো সেই জায়গায় আমার কন্টেন্ট হতে পারে না। কিন্তু তোমাকে যে ভাষায়, কারণ তোমাকে আমি বহু আগে থেকে চিনি, তুমি শুধু আমার সহ ক্রিয়েটার নও, তোমার সাথে আমার পার্সোনাল একটা সম্পর্ক, তোমার সাথে আমাদের রিলেশনটা এখন এমন হয়ে গেছে, একটা ফ্যামিলি বন্ডিংয়ের দিকে চলে এসেছে। কারণ আমি তোমার সাথে কথা বলি, দাদার সাথে কথা বলি, আজকেও কথা হয়েছে আমার, হয়নি? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যাকে ভালোবাসি, আমি যাকে দিদিভাই বলে ডাকি, সে শুধু আমার সহ ক্রিয়েটার নয়, পার্সোনালি যাকে আমি ভালোবাসি, সেই মানুষটাকে স্লাম দিয়ে কথা বলছে, তোমার হাইট নিয়ে কথা বলছে, তোমাকে নক্কারজনকভাবে এখানে সোশ্যাল মিডিয়ার মার্কেটে মানে সে বিক্রি করে ইনকাম করার জন্য তোমাকে কন্টেন্ট করছে না। তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমার কাজই হচ্ছে ব্লগারদের নিয়ে, আমারও সেই কাজ, সেম কাজ আমিও করি। ব্লগারদের কাজ তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে নয়, তারা কন্ট্রোভার্সিয়াল টপিকস রাখবে, তো সেই টপিকস নিয়ে কেউ যদি কোনো কথা বলতে আসে, তখন তার পার্সোনাল প্রপার্টি হয়ে যাবে তার চ্যানেল, এটা তার মানে ভুল ধারণা, সেটাতে আমার কিছু বলার নেই, তার ধারণা তার কাছে থাকুক, কিন্তু তাতে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করাটা কখনোই বন্ধ হবে না। হবে কি, যদি আমি মনে করি আমি কন্ট্রোভার্সি চাই না, তাহলে আমি কন্ট্রোভার্সিয়াল টপিক্সই রাখবো কি রাখবো না। তাহলে তুমি সেদিন কেন আমার কাছে সাফাই দিতে এসেছিলে, কেন সেদিন তুমি আমার রিকোয়েস্ট করেছিলে? যখন সবটা মিটে যায়, তোমার কথা, শুধুমাত্র তোমার কথায় আমি এই জায়গা থেকে সরে এসেছি, শুধুমাত্র তোমার কথায়। তাহলে আমি যখন সরে এসেছিলাম তোমার কথায়, তারপরে তুমি আমাকে ফোর্স করতে চেয়েছিলে যে আমি যেন তার ভিডিওগুলো প্রাইভেট করে দিই। এটা আমার স্পাইন আছে বলে আমি করি, আমার স্পাইন আছে বলে করিনি। আজকে তোমাকে যেভাবে হারাস করলো, আজকে তোমাকে যে ভাষায় কথা বলে, তুমি তো তার মানে তাকে নিয়ে সবসময় সাধুবাদ জানাও, সব সময়, প্রফেশনালি নয়, শুধু পার্সোনালিও, শুধু সাধুবাদ জানাও, সে খুব ভালো, সে খুব ভালো, হট মেজাজি, একটু মাথা গরম, অল্প বয়স, সেও তো আমার সন্তানের মতো, বহুবার আমাকে বুঝিয়েছিলে না? তোকে যেমন আমি ভালোবাসি, ওকেও কিন্তু আমি খুব ভালোবাসি, ও আমার সন্তানের মতো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, সন্তানের মতো যাদেরকে আমরা দেখি, তোমার এজটা আমার থেকে অনেক বেশি, তোমার মানে সেন্স অনেক বেশি, তোমার দৃষ্টিশক্তি অনেক বেশি, তো সেই জায়গায় তুমি একটু নিজেকে প্রশ্ন করো, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, সন্তানের মতো যাকে ভালোবাসো, সে তোমাকে পাবলিক প্ল্যাটফর্ম তো অনেক দূরস্থ, 5টা মানুষের সামনেও এইভাবে নোংরা ভাষা দিতে পারবে? মনোমালিন্য, মতবিরোধ, ঝগড়াঝাটি, অশান্তি হতেই পারে, এই ভাষা দিতে পারে? সন্তানের মতো যদি কাউকে ভালোবাসা হয়, একে সন্তানের মতো ভালোবেসেছে, তোমার মনে হয় না তুমি তোমার মাতৃত্বের জায়গাটাকে কলঙ্কিত করেছ? আজকে বলতে বাধ্য হলাম, আমি জানি আমার ভিডিও তোমার খুব খারাপ লাগে, কষ্ট হবে, কিন্তু তাতে কুছ পরোয়া নেই, কারণ সত্যিটাকে সত্যি বলে আমি বলে এসেছি, এখনও বলবো। ওটা দেখে আমারও খুব কষ্ট হয়েছে, আর আমার কষ্ট হয়েছে, বাকি অনেক মানুষ মজাও নিয়েছে, অনেক মানুষের তোমাকে ভালোবাসা ভিউয়ার্সদেরও খুব কষ্ট হয়েছে। এটা এক্সপেক্টেড এই মানুষটার কাছ থেকে, যে কিনা বোঝেই না ইউআরএল কোনটা আর মেনশন কোনটা, তার কাছ থেকে। তাকে তুমি তার করা ভিডিও ধরে একটা সামান্য, জানি না তুমি ভিডিওতে কী বলেছো, আমি দেখিনি, বিশ্বাস করো তার ভিডিও তো নাই, আমি তোমার সেই ভিডিওটাও দেখিনি, তবে যতটুকু আমি এখান থেকে হয়তো 2-1টা ভিডিও দেখলাম, সেখান থেকে বুঝলাম হয়তো তার বাচ্চাটা ঠান্ডা লাগা নিয়ে, জ্বর হওয়া নিয়ে, এরকম কিছু একটা দিয়ে তুমি বলেছো, এবং তার রিজনটা তুমি বলেছো, কিন্তু সে তো বুঝতে পারেনি, সে ভাবছে তুমি তাকে ভাঙিয়ে খাচ্ছ। এত বড় ব্লগার, অনেক বড় চ্যানেল তার, অনেক বড় মানে অনেক বেশি সাবস্ক্রাইবার, এখন এমন পরিস্থিতি 10,000ও তার ভিউজটা হচ্ছে না, আমরা তো চুনোপুটি, তার কাছে চুনোপুটির থেকেও নগণ্য, কিন্তু সেটা বলো। আর তার কি মুখের ভাষা, তোমাকে কি জানি বললো, আমি সেই ওয়ার্ডটা ধরো তুলতে চাই না, একটা স্ল্যাংকে উল্টে দিয়ে বলেছে, মানে সে তার নিজের কালচার, নিজের সভ্যতা নিজেই পরিচয় দিচ্ছে, সেটাতে আমার কিছু বলার নেই। কিন্তু কথা হচ্ছে কি, যখন তখন চাইবে নিজেকে বাঘ, অন্যকে হরিণ, হরিণের মাংস নরম, খুব খেতে ভালো লাগে, এই কথা বলতে পারবে, যখন চাইবে কারো চামড়া দিয়ে পায়ের জুতো করে নিতে পারবে, যখন চাইবে কাউকে স্লাম দিয়ে মানে সমতুল্য মায়ের বয়সী সম্মান দিতে বলছি না, তাকে নোংরা ভাষায়, কদর্য ভাষায় তাকে গালিগালাজ করবে, মেনে নিতে হবে? কেন? আমাকে একটা কথা বলেছিল, আমি বাংলাদেশ থেকেও আসিনি, আমি পাকিস্তান থেকেও আসিনি। আজকে বলার অনেক কিছু আছে, বাংলাদেশ পাকিস্তান কাদের আমার জানার দরকার নেই, আমিও এই দেশের নাগরিক, বুঝতে পেরেছো? এবং সেই সচেতনতার জায়গা থেকে আমি অনেক কিছু বললাম না, হাইট করে গেলাম, অনেক কিছু বললাম না, এটা আমার ভদ্রতা, কিন্তু আমার ভদ্রতা কখনোই দুর্বলতা হয় না। আরেকটা কথা বলছি, তোমার শর্টস ভিডিওতেই আমি কমেন্টটা দেখলাম, রাত হয়ে গেছে বলে আমি আর তাকে ফোন করতে পারিনি, কালকে সকালে অবশ্যই ফোন করব। আমি এর আগে যে ব্যাপারটা করেছিলাম, সেটা আমি পার্সোনালি করেছিলাম, তাই আমি চেয়েছি সেখান থেকে
আমি ওটাকে তখন মানে স্টপ করেই রাখতে পেরেছি। কিন্তু যেই কমেন্টটা তোমার কমেন্ট সেকশানে দেখলাম, বিষয়টা মানে তার সেই শর্টসটার স্ক্রিন রেকর্ড করে অলরেডি পাঠানো হয়ে গেছে, এবং উনি যে পাঠিয়েছে যে দিদিভাই, তার সাথে আমার খুব 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 ভালো সম্পর্ক, সেটা তুমিও জানো। আমি তোমার কমেন্ট সেকশানেই দেখেছি, রাত হয়ে গেছে, আমি দেখেছি তখন 12টার পরে, তখন তো আর তাকে ফোন করা যায় না। কালকে হয়তো আমি 9টার মধ্যে তার সাথে ফোনে কথা বলবো যে কতদূর কী করেছে কি না করেছে, আমি কিচ্ছু জানি না। বিশেষ করে এই বিষয়টা আমি তো ভিডিওই দেখিনি, আমি জানতামই না, আমি জানার পরে ভিডিও করতে বসেছি। তো সেখানে দেখলাম ওখানে উনি সারনেমটা শুধু মিন করেছেন, নামটা পুরো বলেননি। আশা করি তোমার সাথে যখন আমার ফোনে কথা হয়েছে আমি তোমাকে টোটালটাই বলেছি যে এটার মিনিং এটা, কারণ আমি তো তার সাথে কথা বলি, তুমিও কথা বলো। তবে আমার মনে হয় তোমার থেকে আমি অনেক বেশি কথা বলি তার সঙ্গে, আমি জানি সবটাই জানি সে কী করতে পারে না করতে পারে। তুমি একবার ভেবে দেখো দেবশ্রীদি, যে আমি যেটা করেছিলাম পার্সোনালি করেছিলাম, আমি কিন্তু পলিটিক্যাল গ্রাউন্ড সেভাবে নিইনি। আজকে এই যে কমেন্টটা যে করেছে, সে যেটা মিন করেছে পলিটিক্যাল গ্রাউন্ড। রিয়েলি যদি সেই জায়গায় এই বিষয়টা যায়, সে বলছে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ভিডিওটাকে, রিয়েলি যদি যায় সেখান থেকে ব্যাক করতে পারবে তো? আর এখন এই মুহূর্তে পারবে কি না তুমি উত্তর দিও না। আমি তাকে কোনো প্রশ্ন করছি না, মানে তাকে মিনস ওই বড় ব্লগারকে কোনো প্রশ্ন করছি না, তাকে আমার বলার কিছু নাই। তাকে আমি কী বলবো? আমার আজকের ভিডিও তোমাকে নিয়ে, যে তুমি কেন এত সাফাই দিতে আসো, কী কারণ তোমার যে তার সঙ্গে তোমাকে কথা বলতে হবে ফোনে? সে তোমায় যখন ফোন করবে, যখন যেভাবে ইচ্ছা ম্যানিপুলেট করবে, আর তুমি তখনই হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হতেই পারে, রাগ কেন? আসলে তোমার এই ইমোশনটাকে অনেক মানুষ তোমার দুর্বলতা মনে করে, তাই তোমাকে ব্যবহার করে, তাই তোমাকে নির্দ্বিধায় নোংরা কথা বলা যায়। অথচ দেখো তুমি সেইভাবে, তোমাকে যে এত অপমান করছে, তুমি সেইভাবে কোনো উত্তরে দিতে পারছো না কেন? কী কারণে? কিসের জন্য? কাদেরকে বিশ্বাস করো? সবার জন্য স্নেহ ভালোবাসা বিলিয়ে দেওয়ার জিনিসটা, সবাই সেটা সম্মান রাখতে পারে না, সবাই সেটাকে ডিজার্ভ করে না। বুঝতে পেরেছো? সবাই ডিজার্ভ করে না। কাকে কি দিচ্ছ, কাকে কি বোঝাচ্ছ, যে নিজেই নিজের পরিচয় দিয়ে দিচ্ছে বারবার, একবার নয়, বারবার নিজের পরিচয় দিয়ে দিচ্ছে। তাহলে তুমি কাকে কি বোঝাতে চাইছো, কাকে কি বোঝাতে যাচ্ছ? ও জানে তোমার কালচার, ও জানে তোমার এডুকেশন, ও জানে তোমার ফ্যামিলিতে কি চলে কি না চলে, তোমার ব্যাকগ্রাউন্ড জানে, আমি জানি, হয়তো পুরোটা না জানলেও 50% তো জানি। আর তোমার কালচারে কি যায়, সে কি পারবে, তুমি কি পারবে, আমি কি পারবো, সেটার ক্ষমতা মানে সেটা চিন্তা করার ক্ষমতাটাও উদাহরণ নেই। ও জানে, ও কি জানে? আজকে ও খুব মানে এমনি তো আমি দেখেছি খুব বেড়েছে, কথায় ও নিজের ইচ্ছা মতো মানে মনে করে এই পাবলিক প্ল্যাটফর্মটা ও নিজের প্রপার্টি, ও সেটা মনে করে। এক মুহূর্তকে বুঝিয়ে দিতে পারি কোনটা কার প্রপার্টি আর কার এখতিয়ার কতটুকু, এক মুহূর্তে বুঝিয়ে দিতে পারি। আমি যখন নিজে ডিসিশন নিয়েছিলাম যে আমাকে অ্যাটাক করার জন্য আমি পার্সোনালি এই জায়গায় যাবো, আমার সব কমপ্লিট এবং সাবমিট করা হয়ে গেছে, তখন কিন্তু শুধুমাত্র ভিডিও ধরে নয়, ব্যাপারটা শুধু ভিডিও ধরে হবে না। এবং যে কমেন্টটা তোমাকে যে করেছে, আমি তাকে তো ডেফিনেটলি কালকে ফোন করে জানবো, আমি জানি না বিষয়টা কি। আমি যেহেতু আজকে রাতে ভিডিওটা করছি, সকালে ভিডিও পোস্ট হবে, তো সেই জায়গায় যখনই যাবে তখন কিন্তু ওই বড় কথা বাতলিং সব বেরিয়ে আসবে। আজকে আমি অসুস্থ বলে আমার আজকে প্রয়োজন, আমি স্ক্যানার দিয়ে টাকা তুলবো, সেই টাকা তুলে আমি সুস্থ হয়ে তারপরে আমি ঘুরতে চলে যাব, আমার বাড়িতে কাজ হবে, ঠিক আছে, বাড়ির কাজ ছেড়েই দিলাম, তার ফ্যামিলি পার্সনরা আছে তারাও তো আর্ন করে, ছেড়েই দিলাম। কিন্তু যেখানে আমার চিকিৎসার টাকা নেই, সেখানে তো এতগুলো কাজ হতে পারে না। ওই সব কিন্তু মানে ও মনে করো খুব চালাক, আমাদের কাছে বহু ইনফরমেশন আছে। আমরা যদি টানা শুরু করি, যদি সত্যি টানা শুরু করি, একটা সাইড নয়, শুধু এখানে কাউকে ইনসাল্ট করা হচ্ছে সেটা টানবো না, আমরা কান টানবো, মাথা গোড়া পর্যন্ত উঠে আসবে। অনেক কিছু আছে। আর আরেকটা কথা সর্বোপরি শেষ মুহূর্তেই বলে যাই, বিষয়ের মধ্যে রাখাই বোধহয় ভালো প্রত্যেকটা মানুষের জন্য, যে যেখান থেকেই ভিডিও করো প্রত্যেকের জন্যই বলছি, সেটা শুধুমাত্র এই বড় মানে ঐতিহ্যমূলক ক্রিয়েটারকে বলছি সেটা নয়, আমাকেও তোমাকেও সবাইকে একটা জিনিসকে ততটাই করা উচিত যতটা করলে পরে আমি নিজে সেফ থাকতে পারবো। কারণ কোনো জিনিসই আনলিমিটেড এক্সট্রিম এগুলো করার অডাসিটি আমাদেরকে কেউ দেয় না, কারণ প্রত্যেকটা জিনিসই মানে একটা লয়ের আন্ডারে চলে, প্রত্যেকটা জিনিস একটা লয়ের আন্ডারে চলে। তো সেইখানে এত এক্সট্রিম লেভেলের করা উচিত নয় কোনো কিছু, কারণ সত্যি যে কমেন্ট করেছে সেটা যদি এই বিষয়টাকে ওই গ্রাউন্ড পর্যন্ত নিয়ে যায়, কিচ্ছু করার থাকবে না। তখন কিন্তু এই বড় ভাউ করা কথাগুলো কোথা দিয়ে বেরোবে সেটা অনেক দূর কি বাদ, কেউ পারবে না বাচ্চাটা, বুঝতে পেরেছ? যদিও এটা আমার ব্যাপার নয়, দেবশ্রীকে আমি প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড রেসপেক্ট করি, আমার খারাপ লেগেছে আমার সহক্রিয়েটার বলে নয়, পার্সোনাল
সম্পর্ক আছে, সেই জায়গা থেকে তারপরে সহ ক্রিয়েটার তো বটেই। তো সেইখান থেকে আমি এর আগের দিনই বলে গেছিলাম, যদি দেখি কাউকে এইভাবে ইনসাল্ট করছে সেদিন কিন্তু আমি আসবোই। যদিও আজকে আমাকে নক যদি কেউ করিয়ে না দিত আমি হয়তো ভিডিও দেখতাম না, ভিডিও করতামও না। যাই হোক, যখন আমি জানতে পেরেছি তখন অবশ্যই ভিডিও করতে বসেছি। তো সেখান থেকে বলছি, তো এই জিনিসটা আমার সঙ্গে ঘটেনি, পার্সোনালি আমাকে কেউ অ্যাটাক করেনি, তাই আমি পার্সোনাল কোনো কিছুই করবো, আমার দায়ী নেই সেটা করার। আমার এখানে যখন দেখেছি আমার কাজ ভিডিও করা, আমি সেটাই করছি। কিন্তু যে কমেন্টটা করেছে, যে কমেন্ট করে বলেছে অমুকের কাছে পাঠিয়ে দিয়েছি স্ক্রিন রেকর্ড করে, এবং যে সারনেমটা এখানে উচ্চারণ করেছে, আমি করলাম না, কারণ পলিটিক্যাল কোনো ইস্যুতেই আমি যেতে চাই না। কারণ ওই পাওয়ার মোটামুটি আমার মনে হয় তোমাকে আমার বোঝাতে হবে না দেবশ্রী, তোমারও অনেক আছে, আমারও অনেক আছে, যে করেছে তারও ওপরে আছে। তো সেই জায়গায় সেইগুলো আমি আর বলতে চাই না। আমি শুধু বললাম পলিটিক্যাল কোনো রিজনের মধ্যে আমি নেই, থাকি না, কোনো ইস্যুর মধ্যে আমি থাকি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি যে করেছে সে যদি এইরকম সত্যি কাজ করে থাকে, যদি সত্যি পাঠিয়ে থাকে, ব্যাপারটা কিন্তু অনেক দূর যাবে। শুধু দূর যাবে না, অনেক কিছু ঘটবে। কারণ এই মুহূর্তে কেউ কিন্তু কোনো জায়গা থেকে পার পাচ্ছে না, এটুকু বললাম। সে যত বড় পলিটিক্যাল লিডারই হোক না কেন, তাকেও ছাড় দেওয়া হচ্ছে না। আমি তুমি তো মানে কিছুই না, তুচ্ছ চুনোপুটি, তাই না? শুধু এইটুকু বললাম। আর একটা কথা বলছি যে সবার জন্য সব কিছু নয়, চ্যানেল খুললেই আমি ক্রিয়েটার হয়ে গেলাম এমনটা নয়। আজকে নিশ্চয়ই তুমি দেখেছো, আমি আমার এই পরবর্তী ভিডিও অবশ্যই তাকে নিয়ে হবে। আমাদের ডিরেক্টর সাহেব ভিডিও দিয়েছে এবং তিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রেসপেক্ট দিয়েছে, সম্মান দিয়েছে, এবং একটা কথা বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই তার চ্যানেলটার এত গ্রো, কারণ কোনো ব্লগার এত তাড়াতাড়ি গ্রো করতে পারে না, সবাই কি সব কিছু হজম করতে পারে? সে যে বলেছে ডিরেক্টর সাহেব, সে নিজেও জানে সে কি ভুল করেছে, কি কারণটা তাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। তারপরেও সে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে। তার চ্যানেলটা এত গ্রোথ হচ্ছে, এত ওপরে উঠছে, সেই কারণে সে জানে আজকে তার জন্য মানে তার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই হাত। তাই সেই কারণে সে কিন্তু রেসপেক্ট দিয়ে কথা বলেছে। আর তুমি কাকে নিয়ে ভিডিও করছো, সেই ডিরেক্টরের সঙ্গে কিন্তু আমাদের কোনো লেনাদেনা নেই, শুধু সে আমাদের কন্টেন্ট। এই মুহূর্তে তুমি তো খুব ভালো করে জানো, আমি দুদিন ধরে ভিডিও করছি না, তুমি তো করছো লাগাতার ভিডিও। যদিও আমার পরবর্তী ভিডিও অবশ্যই এই ডিরেক্টরকে নিয়ে। আরেকটা কথা বলছি যে কন্ট্রোভার্সি জোনটা এখন খুব ডিফিকাল্ট একটা জায়গায় আছে। কেউ যদি ভাবে আমি পার পাবো, খুব খারাপ। কারণ এখন যেটা আগে আমরা আজ থেকে 1 বছর আগে যেটা করতে পেরেছি, এখন সেটা করতে পারছি না। এখন মানে ল এতটাই স্ট্রং হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ায়, সেই কারণে আমরা আগে যেটা করতে পেরেছি এখন অনেক কিছুই আমাদেরকে লিমিটেড করে দিতে হচ্ছে, অনেক কিছু আমাদেরকে মানে বুঝে শুনে করতে হচ্ছে। কারণ দেবশ্রী তুমি তো খুব ভালো করে জানো, রিসেন্ট এই কন্ট্রোভার্সি জোনে আজকে রিসেন্ট ঘটেছে সেটা না, আরও অনেক আগে থেকে, আরও 2 বছর আগে থেকে এই ভিডিও নিয়ে কেস চলছে কিন্তু তুমি খুব ভালো করে জানো। রিসেন্টলি টিচার দিদি অনেকগুলো কেস করেছে, সেখানে যারা টিচার দিদিকে নিয়ে ভিডিও করেছে কেউ কিন্তু টিচার দিদির নাম মেন করেনি, তার চ্যানেলটাকে দেয়নি, তারপরেও কিন্তু কেস হয়েছে না, হয়েছে তো। শুধু তাই নয়, আরও একটা জিনিস যেটা বলছি, এই 2 দিন আগে আমাদের মালকিন যে কেসটা করেছিল মেল ক্রিয়েটারকে নিয়ে, সেটা হচ্ছে কি মালকিনের নোংরামি নিয়েই কথা বলা হচ্ছিল, অথচ মালকিন উপদেশক হয়ে কেস করেছে। আজকে মালকিন হাজার চেষ্টা করছে মিউচুয়ালে আসার, পাচ্ছে না, মিউচুয়ালে আসতে পারছে, কোর্ট কিন্তু মিউচুয়ালে আসার পারমিশন দিচ্ছে না। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে আমি কেস করলাম, আমি কেস তুলে নিতে চাইছি, যার এগেনস্টে করলাম সেও মিউচুয়ালে আসতে চাইছে, তারপরও কেস কিন্তু উঠছে না, কোর্ট পারমিশন দিচ্ছে না। গ্রাউন্ড এমন, তাই ঝোঁকের বসে এমন কোনো কাজ করা উচিত নয়। আজকে যে কেস করেছে, যে নোংরামি করেছে সেই কেস করেছে, যার এগেনস্টে কেস করেছে উল্টো তাকে পেনাল্টি দিতে হবে। বিষয়টা এখানে এসে দাঁড়িয়েছে, এত সহজ নয় ল। আর এই মুহূর্তে ইলেকশনের পরে, রেজাল্ট আউটের পরে আরও কঠিন হয়ে গেছে, এটুকুই বললাম। তাই সবাইকে আমার মনে হয় একটু সাবধানতা অবলম্বন করে সব কিছু করা উচিত, কারণ এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা আমার যতটা, তোমার ততটা, প্রত্যেকটা মানুষের ততটা। তাই এখানে আমি নোংরামি করলে তুমি প্রতিবাদ করবে, তোমার রাইটস, লিগ্যাল রাইটস। এই লিগ্যাল রাইটস কারো ঘরের সম্পত্তি নয়, এই সম্পত্তি আমি লুকিয়ে রেখে দেবো সিন্ধুকে, সেটা নয়। তাই সেই রাইটসে কেউ ইন্টারফেয়ার করতে পারে না, কেউ না। নিজেকে একটু স্টাডি করে ক্রিয়েটার হওয়া উচিত, বুঝতে পেরেছো? এটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। আশা করি দেবশ্রীকে যতটুকু বললাম দেবশ্রী বুঝতে পেরেছে, আর কিচ্ছু বলার নেই। কারণ আমি সত্যি এখানে ভিডিও করি না, করতাম না, ইন ফিউচারও করবো না, যদি এইরকম ঘটনা আর না ঘটে। এরকম ঘটনা ঘটলে আমাকে তো
বলতেই হবে, কারণ আমি এই জোনে কাজ করি, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটাই আমার কাজ, এই প্রফেশনটা আমি বেছেই নিয়েছি, তাই তখন বলতে হবে। তাছাড়া আর হয়তো দ্বিতীয়বার আমার একে নিয়ে কথা বলতে হবে না। আর আমি এতটাই মানে লেস ইন্টারেস্টেড যে এর নামটা উচ্চারণ করতেও আমার খুব বাজছে, এতটা চিপ, সেই চিপ মানুষটার নাম আমার মুখ থেকে উচ্চারণ করতে আমার বাজছে, তাই আমি নিলাম না। আশা করি দেবস্থিতি ব্যাপারটা বুঝতে পেরেছি, মানে আমি যে ভিডিওটা করেছি অন্তত কি বলতে চেয়েছি দেবস্থিতিকে ভার্চুয়ালি, দেবস্থিতি মনে হয় বুঝতে পেরেছে। এরপরে সিদ্ধান্ত দেবস্থিতি, সবটা দেবস্থিতি। তবে একটা কথা বলবো, যদি কখনো তোমার মনে হয় যে তোমার সঙ্গে অন্যায় হয়েছে, যেটা ঘটেছে সেটা খুব খুব মারাত্মক লেভেলের অন্যায়, যদি আমার সঙ্গে ঘটতো আমি দেখিয়ে দিতাম কী করতে পারি, যেহেতু তোমার সঙ্গে ঘটেছে সেখানে উপযাজক হয়ে আমি কিচ্ছু করবো না। তবে তোমার যদি কখনো মনে হয় সত্যি এটা খুব খুব অন্যায় হয়েছে, আমাকে সবসময় পাশে পাবে, সব দিক থেকে হেল্প করবে, যা আছে আমার কাছে, যা না আছে, যেভাবে দরকার, লিগেল প্রসেস, ইনলিগেল প্রসেস, পলিটিক্যাল প্রসেস, যে প্রসেসই দরকার হবে আমি তোমায় হেল্প করবো যদি তুমি চাও। আর যদি তুমি না চাও আমি কিচ্ছু বলবো না, কারণ এখানে আমাকে টাচ করেও যায়নি, তাই আমি পারি না। তার এগেন্স্ট হ্যাঁ আমি পারি, সাধারণ মানুষ হিসাবে নোংরামি চলছে সেটা, এবার সেটা তোমাকে যে কমেন্ট করেছে সে যদি আমার সঙ্গে, কালকে তো আমি তাকে ফোন করবো, সে যদি বলে যে না এগুলো চলতে পারে না, কারণ সে একজন ভিউয়ার্স, সে কিন্তু ক্রিয়েটার নয়, একজন ভিউয়ার্স হয়ে এরকম কমেন্ট করছে, কারণ তার কতটা খারাপ লাগছে, সে তো ভিউয়ার্স, সে তো আমাদের ভিডিও দেখে, তো সে যদি মনে করে যে আমরা ভিউয়ার্স হিসাবে এগুলোকে মেনে নেবো না, তাহলে পরে সে তার রাস্তায় অবশ্যই আগাতে পারে, সেখানে যদি হেল্প লাগে ডেফিনেটলি করবো। কিন্তু এই নোংরামি ঘাটতে আমার ভালো লাগে না, যেহেতু পার্সোনালি আমায় অ্যাটাক করা হয়নি, তাই পার্সোনালি আমি কিছু করতে যাবো। তবে তোমরা যদি করতে চাও আমি তোমাদের সঙ্গে আছি, এটুকুই বললাম। ঠিক বললাম না ভুল বললাম জানিও, সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিওটা রাতে করে রাখলাম যাতে সকালে টাইম মতো তোমরা পেয়ে যাও, কারণ আমি তো আগেই বললাম প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমার সময় কাটছে, হয়তো কালকেও সারাদিন আমি ভিডিও করতে পারবো না, এই রাত্রিবেলা এই ভিডিওটার পরে আমাকে আরও একটা ভিডিও করে রাখতে হবে, কারণ আমার কন্টেন্ট প্রচুর, সেই কন্টেন্টের সময়ের অভাবে আমি কাজ করতে পারছি না। কিন্তু তোমরা যারা আমার ভিউয়ার্স তারা অবশ্যই আমার পরবর্তী ভিডিওটা দেখো, কারণ পরবর্তী ভিডিও অবশ্যই ডিরেক্টর সাহেব, টিচার দিদি, মালকিন আর ইন্টিমেট মোমেন্ট এগুলো নিয়ে অবশ্যই ঝাক্কাস ভিডিও, ঝাক্কাস কন্টেন্ট নিয়ে আসছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।